আজ আমি আপনাদের সাথে একটি রাফেল বেবি ফ্রকের কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, লম্বায় 8 ইঞ্চি, চওড়ায় 8.5 ইঞ্চি। এবার আমি এখানে শোল্ডারের মাপ নিচ্ছি 4 ইঞ্চি, আর্মহোলের মাপ নেব 2 ইঞ্চি। এবার আমি চেস্টের মাপ নিচ্ছি 7 ইঞ্চি, ওয়েস্টের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি। এবার আমি চেস্ট আর ওয়েস্ট বরাবর একটি সমান করে দাগ টেনে নেব। আর্মহোল রাউন্ড শেপ করে নেব। বডি মেজারমেন্ট কমপ্লিট। এখন আমি দাগ বরাবর কাটিং করে নেব। ভিডিওতে দেখানো নিয়মে আমি বডির দুটো পার্টের আর্মহোল এভাবে 2 ভাঁজে ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নেব। আর্মহোল সেলাই করা হয়ে গেলে উপরের অংশ এইভাবে 2 ভাঁজে মুড়িয়ে সেলাই করে নেব। এখানে আমি 32 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া দুটো কাপড়ের টুকরো নিয়েছি। এবার আমি কাপড়ের টুকরো দুটি 4 ভাঁজে ভাঁজ করে নেব। এবার আমি 2 ইঞ্চি মাপ নিয়ে ভিডিওতে দেখানো নিয়মে দাগ টেনে নেব। এবার দাগ বরাবর আমি কাটিং করে নেব। পার্ট দুটোর সমান সাইড এভাবে 2 ভাঁজে মুড়িয়ে সেলাই করে নেব। আর উপরের সাইড এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই করে নেব। কুচি করা হয়ে গেলে এখানে আমি 20 ইঞ্চি লম্বা, 3 ইঞ্চি চওড়া দুটো কাপড়ের টুকরো নিয়েছি। এবার কুচি দুটোর উপর কাপড়ের টুকরো দুটো বসিয়ে এভাবে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে ভিডিওতে দেখানো নিয়মে কাপড়ের টুকরোটি 2 ভাঁজে ভাঁজ করে সেলাই করে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে বডি পার্ট দুটোকে সমান করে বসিয়ে তার উপর সমান করে কুচি দুটো বসিয়ে সেলাই করে নেব। এখানে আমি ঘেরের জন্য 33 ইঞ্চি চওড়া আর 17 ইঞ্চি লম্বা দুটো কাপড়ের টুকরো নিয়েছি। এবার ভিডিওতে দেখানো নিয়মে ছোট ছোট করে কুচি করে সেলাই করে নেব। আমি এই জামাটা 3 বছর বাচ্চার জন্য রেডি করছি। আপনারা কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি বডি পার্টের উপর দুটো ঘেরের পার্ট বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে এবার উল্টে সাইড জয়েন করে নিচের অংশ এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।